ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আমি আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার একটা জনপ্রিয় রেসিপি, সেটা হচ্ছে 30 ইডলি। আর এটা আমি একবার মাইসোর গেছিলাম, তো সেইখানে গিয়ে এটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল। তো যে কারণে আজকে আমি এইটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো কিভাবে বানাবো তার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখবেন, আর এটা অতি সহজেই আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য ধৈর্য সহকারে আপনাদের এই ব্লগটা আপনার দেখতে হবে। আর দেখুন আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, খুবই সহজ। দেখুন এখন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কি কি নিয়েছি। আমি এই মেজারমেন্ট কাপের, দেখুন একটা কাপের, এই কাপের মাপের ডাল নিয়েছি, উড়দ ডাল 1 কাপ। আর এই কাপেরই মাপের আমি 3 কাপ আমি এটা গোবিন্দভোগ চাল নিয়েছি। আর আপনারা চাইলে আপনারা মানে যেটা ইডলির চাল সেটাও নিতে পারেন। আমি এইটা নিয়েছি একটু সুগন্ধ ছাড়বে বলে। তার সঙ্গে দেখিয়ে দিই আমি, এই দেখুন আমি এতটার পরিমাণ পোহা নিয়েছি, মানে চিড়ে। আর তার সঙ্গে দেব একটু মেথি দানা। দেখুন আমি এইগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এই দেখুন এইটা বানিয়ে নিয়েছি পেস্টটা। এখন আমি এর মধ্যে আপনাদের দেখিয়ে দিই, সামান্য খাবার সোডা দেব, 1/2 টিস্পুনের কম, মাপটা আপনাদের বলে দিই। দেব একটু নুন 1 টিস্পুনের মতন, আর সামান্য পরিমাণ জল দেব। যেহেতু ইডলি এটা ধোসা না, আপনি সামান্য জল দেবেন, দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেবেন। আপনি সামান্য সামান্য করে জল দিতে থাকবেন, দেখবেন কতটা গাঢ়, সেই হিসাবে দেবেন, একবারে দেবেন না জল। দেখলেন তো আমি কিভাবে দিচ্ছি। আপনাদের জানিয়ে দিই, 30 মানেটা হচ্ছে এরম একটা প্লেট। এই প্লেটের মধ্যে আপনারা এমনি ইডলি খেয়েছেন নর্মাল যেভাবে ইডলির শেপে বানায়, তো এইটা হচ্ছে এই রকম প্লেটে বানানো হয় বলে এটাকে বলা হয় 30 ইডলি। তো এই হলো এর কারণ, এরম একটা প্লেট লাগবে। আর এইটা হচ্ছে দেখুন তার বানানোর জিনিসটা, আর কিছু না। এখন আমি এর মধ্যে দেখুন একটা করে কলা পাতা মেশাবো, এরমভাবে কেটে রেখেছি। দিয়ে আমি ঘি মেশাবো এর মধ্যে, যাতে ইডলিটা আরামসে উঠে আসে বানানোর পর। আর চেষ্টা করবেন এটা ঘিতেই বানাতে, এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে আমি এইভাবে এর মধ্যে দিয়ে দেব। যদি কারো কাছে এরকম জিনিস নেই, যদি এরকম আপনি মনে করছেন এই ধরনের জিনিসটা নেই, কোনো ব্যাপার না। ঘরে এরকম দেখবেন সবার ঘরেই এরকম স্টিলের আমাদের প্লেট থাকে, এর ছোট বড় একটু হতে পারে 19-20, তো আপনি তার মধ্যে করে নেবেন, কোনো অসুবিধা হবে না। আর দিয়ে আমি দেখুন একটু করে ট্যাপ করে নেবো, এইভাবে এইভাবে একটু ট্যাপ করে বসিয়ে নেব। দেখলেন এইভাবে আমি এক একটা করে রেডি করে নিই। আর তার আগে আমি আপনাদের বলে দিই, আমি এখন গ্যাসের স্টোভটা অন করে দেব। দিয়ে আমি দেখুন এরম একটা স্টিমার বসিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে ওই দাগ অনুযায়ী, দেখুন ওর মধ্যে একটা দাগ থাকে নিচে, ওই অনুযায়ী জল মানে করেছি, জল দিয়েছি। দিয়ে এটা ফুটতে দেব। এটা ফুটে আসলে তবে আমি এইগুলোকে এর মধ্যে দেব। ততক্ষণ আমি এই প্লেটগুলোকে আবার দিয়ে সাজিয়ে নিই।
দেখুন আমি এটা এখন বসিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 7 থেকে 10 মিনিটের জন্য। এটা দেখুন হয়ে গেছে। আমি আপনাদের খুলে দেখিয়ে দিই। এই দেখুন, এখন আমি গ্যাসের স্টোভটাকে বন্ধ করে দেব। দিয়ে এটা আমি এখন বের করছি না, ঠান্ডা হলে বের করছি। দেখুন দেখুন 30 ডিগ্রি রেডি আমার। আমি এখন এটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি দেখুন কত সুন্দরভাবে হয়েছে দেখুন। আর নিচে দেখুন কলা পাতাটা দেখুন। এইভাবে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে সাম্বার ডাল। আর এটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এর যে ইনগ্রিডিয়েন্টসগুলো। আর এটা আমি এর আগেও দেখিয়ে নিয়েছি, আমার ব্লগে দেখবেন আপনারা। আর এটা হচ্ছে গান পাউডার, এটারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো রেসিপিটা। তো আমি এখন দেখুন এই গান পাউডারটা এইভাবে দিয়ে দেবো। দেখলেন অতি সহজে ঘরে হয়ে যায়। আপনারা এইভাবে আমার ব্লগটা দেখে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট লিখবেন, শেয়ার করবেন সকলের কাছে। আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন। আর এইভাবে ঘরে বানিয়ে খাবেন, দেখবেন অতি সুস্বাদু।